একদিকে বিয়ের পর সুখের সংসার করছেন রাজ, অন্যদিকে রাজকে ছেড়ে সিঙ্গেল জীবন কাটাচ্ছেন মিমি। জানেন কেন ব্রেকআপ হয়েছিল রাজ মিমির? ঠিক কোন কারণে আলাদা হয়েছিল এই তারকা জুটির পথ চলা? অবশেষে জানা গেল আসল সত্যিটা। তারকাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায় শোনা যায়, ফ্যানদের মনেও এই বিষয়ে কৌতূহল থাকে। তবে কিছু সম্পর্কের কথা দীর্ঘদিন মনে থেকে যায় সকলের। এরকমই এক চর্চিত জুটি হলেন রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। কর্মজীবন নিয়ে শিরোনামে থাকলেও এই দুই তারকার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়। পরিচালকের সঙ্গে নায়িকার প্রেম নতুন কিছু নয়, এরকম বহু দৃষ্টান্ত রয়েছে অতীতে। বর্তমানেও টলি বলি হলির বহু তারকা জুটির প্রেম দেখা যায়। সেই সম্পর্ক বহু ক্ষেত্রে গড়ায় বিয়ের পিঁড়ি অবধি। রাজ মিমির প্রেমও ঠিক সেই রকমই। অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের সম্পর্ক কারো অজানা নয়। বিষয়টা টলিপাড়ায় অনেকটাই ওপেন সিক্রেটের মতো। পার্টি থেকে আবার শো একের সঙ্গে দেখা যেত জুটিকে। অনেকেই ভেবেছিলেন রাজ মিমির সম্পর্ক বহুদূর এগোবে, কিন্তু সে গুড়ে বালি টিকলো না তাদের সম্পর্ক। শোনা যায় বিরসা দাশগুপ্তের ছবির শুটিংয়ে তুরস্কে গিয়েছিলেন মিমি। সেখানে এক বয়সে ছোট তুরস্কের ছেলের সঙ্গে ডেটিং শুরু করেছিলেন নায়িকা, আর তার জেরেই দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে ব্রেকআপ করেন টলিপাড়ার এই কাপল। যদিও এই বিষয়ে কোনো মুখ খোলেননি দুজনের কেউই। জানিয়ে রাখি, রাজের পরিচালনায় বোঝে না সে বোঝে না, প্রলয় যোদ্ধা, দ্য ওয়ারিয়র, কাঠমুন্ডুর মতো ছবিগুলিতে অভিনয় করেছেন মিমি। সম্পর্কে বিচ্ছেদের পর থেকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের। যদিও এরপর থেকে সম্পর্ক নিয়ে মিমির নাম কারো সঙ্গে খুব একটা জুড়তে শোনা যায়নি। বারবারই নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেছেন নায়িকা। অন্যদিকে টলিপাড়ার একাধিক নায়িকার সঙ্গে বারবার নাম জড়িয়েছে পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তী। 2006 সালে শতাব্দী মিত্রের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ চক্রবর্তী, যদিও টেকেনি সেই বিয়ে। 2011 সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের। শোনা যায় ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গতার জন্যই তাদের মধ্যে সমস্যার সূত্রপাত। টলি নায়িকা পায়েল সরকারের সঙ্গে রাজের সম্পর্কের জল্পনা হয়েছে। দুজনেই কখনো বিষয়টি নিয়ে মুখ না খুললেও ইন্ডাস্ট্রির এই গুঞ্জন বহু পুরনো। শেষমেশ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে পড়ে নিজেকে পুরোপুরি বদলে নেন পরিচালক। সঙ্গে 2018 সালে সাত পাকে বাধা পড়েন রাজ চক্রবর্তী। রাজশ্রীর রাজকীয় বিয়ের আসর বসেছিল বাউওয়ালি রাজবাড়িতে। 2020 সালের 12 সেপ্টেম্বর দম্পতির কোল আলো করে আসে পুচকে ইউভান। 2023 সালে দ্বিতীয়বার মা হন নায়িকা, ঘর আলো করে আসে কন্যার সন্তান। সবশেষে বলা যায় বর্তমানে স্ত্রী, এক পুত্র এবং এক কন্যাকে নিয়ে সুখের সংসার করছেন পরিচালক রাজ চক্রবর্তী।